বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও আমি একটা নতুন আইডিয়া নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো পুরো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা পুরনো ছেঁড়া জিন্সের স্যুট নিয়েছি। তোমাদের কাছে যদি পুরনো ছেঁড়া জিন্সের স্যুট থাকে তাহলে ওটা ব্যবহার করতে পারো, না হলে অন্য কোনো মোটা কাপড় দিলে ওটা ব্যবহার করে নিতে পারো। আমি এখানে জিন্সের স্যুটটাকে ভালো করে ভাঁজ করে নেব, সমান করে নেব ভালো করে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভাঁজ করার পর আমি এখানে কি করেছি, জিন্সের স্যুটটাকে ওপর আমি এখানে আলাদা করে একটা ছোট একটা কাগজ আমি কেটে নিয়েছিলাম। ওইটাকে আমি ওই জিন্সের স্যুটের ওপর বসিয়ে নিয়েছি। ওটা তোমরা খুলে নিতে পারো। আমি এটা ডবল ভাঁজের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আস্তে করে দাগ দিয়ে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে করে আমি খুব সুন্দর করে আমার যতটা আমার কাপড় লাগবে আমি ততটা অনুযায়ী আমি কী করবো, আস্তে আস্তে করে দাগ দিয়ে আমি কাপড়গুলোকে কেটে নেব। বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং নতুন নতুন ইউনিক আইডিয়া তোমরা শিখতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চ্যানেলে একবার ঘুরে আসো, অবশ্যই তোমরা নতুন নতুন ইউনিক আইডিয়া দেখতে পাবে। এবার আমি কি করেছি, আমার এখানে মার্কারিং করা হয়ে গেছে। এবার আমি কি করব, আমি যে মার্কারিং করে নিয়েছিলাম ওটার ওপর আমি কি করব, পিন লাগিয়ে নেব। পিনগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি কি করব, আস্তে আস্তে করে আমি কাপড়গুলোকে আমি কেটে নেব। সাবধানে কাটবো যাতে কোথাও যেন বেশি কম বেশি কেটে না যায়, সেদিকটাতে খেয়াল রেখে আমি কাপড়গুলোকে আস্তে আস্তে করে কেটে নেব। বন্ধুরা একবার আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে সুন্দর এই ইউনিক আইডিয়া তোমরা খুব সহজে পুরনো কাপড় দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী নতুন নতুন আইডিয়া দেখার সুযোগ পান। এবার দেখুন কত সুন্দর করে আমার কাটা হয়ে গেছে কাপড়গুলো। এরপর আমি অন্য কালারের একটা জিন্সের স্যুট ছিল, ওটা আমি নিয়েছি। তোমরা যদি একটা কালারের যদি জিন্সের স্যুট থাকে বা একটা কালারের যদি তোমাদের কোনো মোটা কাপড় থাকে তাহলে ওটা ব্যবহার করতে পারো, বা তোমাদের কাছে যদি অন্য কোনো যদি জিন্সের কাপড় বা থাকে সেটা ব্যবহার করতে পারো। আমার কাছে দুটো জিন্সের কাপড় ছিল, আমি এটা নিয়েছি। তোমরা তোমাদের মতো কালার দিয়ে দিতে পারো। দিয়ে আমি কী করবো, সেম একই রকমভাবে এটাকে আমি কেটে নেব। দেখুন এখানে আমার কাপড়গুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে কাপড়গুলোকে আমি কী করব, সাজিয়ে নেব। যেভাবে আমি সাজাতে চাই, মানে যেভাবে আমি ডিজাইনটা তৈরি করব সেভাবে আমি কাপড়গুলোকে সাজিয়ে নেব। তোমরাও আমার মতো যদি এরকম ডিজাইন দিতে চাও তাহলে তোমরা আমার মতো আমি যেভাবে করছি ওই রকমভাবে সাজিয়ে নিতে পারো, বা তোমরা তোমাদের পছন্দের মতো তোমরা সাজিয়ে নিতে পারো। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে পুরনো কাপড় দিয়ে। দেখুন এখানে আমার সাজানো হয়ে গেছে। এবার আমি কিভাবে একটার সাথে একটা সেলাই করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ওই রকমভাবে একটার উপর একটা কীরকমভাবে তোমরা সেলাইটা করবে। এটা আমি আগে থেকে কি করছি, পিন দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা খেয়াল করে পিন দিয়ে দিতে পারো বা তোমরা খেয়াল মতো করে তোমরা সেলাইটা করে নেবে। আমি এখানে সমস্ত কাপড়গুলোকে আমি কি করেছি, পিন দিয়ে আমি লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে আমার। এবার আমি কি করব, কাপড়গুলোকে আমি সেলাইটা করে নেব। যেভাবে আমি পিনটা লাগিয়ে নিয়েছিলাম ওই রকমভাবে সেম প্রসেসে আমি কি করব, সেলাইগুলো আমি করে নেব। তোমরাও সেম প্রসেসে তোমরাও একই রকমভাবে সেলাইটা করে নেবে। আর তোমরা যদি এরকম ডিজাইন যদি দিতে না চাও তাহলে অন্য যে ডিজাইনটা দিবে তাহলে ওই রকমভাবে তোমরা কাপড়টাকে সেলাই করে নেবে। আর অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। খুব ইউনিক আইডিয়া, একবার বাড়িতে বানিয়ে দেখুন, তো খুব কম সময়ের মধ্যেও তোমরা দোকানের মতো সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবে। আস্তে আস্তে করে আমি সমস্ত কাপড়গুলোকে খুব সাবধানে আমি সেলাই করে নেব। যেভাবে আমি ডিজাইনটা রেখেছি ওই রকম ডিজাইনের মতো আমি কি করব, কাপড়গুলোকে আস্তে আস্তে করে আমি সেলাই করে নেব একটার উপর একটা, যেভাবে আমি পিনটা আমি লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে। বন্ধুরা
যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নতুন নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। এখানে আমার সমস্ত টুকরো পার্টগুলো আমি সেলাই করে নিয়েছি। এবার ওই যে বড় যে পার্টগুলো তৈরি হয়েছে ওটার ওপর আমি যেই রকম করে ঠিক দিচ্ছি সেলাইটা ওই রকম করে লম্বালম্বি করে আমি সেলাইটা দিয়ে দেবো। যেভাবে আমি দিচ্ছি ওই রকম করে নেবে তোমরা, মানে যেভাবে তোমরা ডিজাইনটা তৈরি করছো আমি এরকম ডিজাইন করছি তাই এরকম করে আমি একটার উপর একটা মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি সেলাইগুলো করে নেব। একসাথে করবো না, আমি স্টেপ বাই স্টেপ সেলাইটা করে নেব। দিলে ডিজাইনটা খুব সুন্দর হবে এবং জিনিসটা তৈরিও খুব সহজে হয়ে যাবে। দেখুন এখানে আমার সমস্ত সেলাইগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমি এর উপর একটা ডবল সেলাই দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে ডবল সেলাই দিয়ে দিতে পারো। দেখুন আমি সমস্ত পার্টগুলোর উপর আমি ডবল সেলাইটা দিয়ে দেবো। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখুন এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এখানে ওই চারপাশে বর্ডারেতে সেলাই করার জন্য একটা কাপড় লাগবে, তো ওখানে আমি তোমরা যে কোনো কাপড় দিয়ে দিতে পারো। আমার কাছে এরকম একটা কালো কালারের কাপড় ছিল, ওটাকে আমি 3 ইঞ্চ মতো কেটে নিয়েছি। যতটা আমার লাগবে ততটা আমি কেটে নেব। কেটে নিয়ে আমি কি করব ওই মানে ওর সাইডে রেখে দেব। যতটা আমার লাগবে ততটা আমি কাপড় কেটে নেব। দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে, যতটা আমার লাগবে ততটা কাটা হয়ে গেছে। তোমাদের কাছে যদি অন্য কোনো কাপড় থাকে তাহলে ওটা নিয়ে নিতে পারো। দেখুন এবার আমি কি করব উল্টো সাইডটা মানে যেটা পাপোশটা আমি তৈরি করেছি ওটা উল্টো সাইড থেকে আমি এই কাপড়টাকে আমি লাগিয়ে নেব। যেভাবে লাগাচ্ছি ওইভাবে তোমরাও লাগিয়ে নেবে। খুব কম সময়ের মধ্যে তোমরাও বাড়িতে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করে গেলে ভিডিওটি বুঝতে পারবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে এবং কীরকম তৈরি হলো সেটা তোমরা বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে। তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার দেখুন সেলাই করা হয়েছে, এবার সোজা পার্ট থেকে আমি সোজা করে নেব, মানে ওই পাপোশটাকে আমি সোজা করে নেব। দিয়ে ওই কালো কাপড়ে যে দিয়েছি বর্ডারে ওটা আমি ডবল ভাঁজ দিয়ে আমি এরকম করে যেভাবে আমি সেলাইটা করছি ওই রকম করে আমি সেলাইটা করে নেব। তোমরাও সেমভাবে এরকমভাবে সেলাইটা করে নেবে। অন্য কোনো কালার দিলে হবে, তোমরা যে একই কালার দিলে চলবে সেটা না, অন্য কোনো কালার দিলেও তোমরা সেলাইটা করে নেবে। আমার কাছে এই কাপড়টা ছিল, আমি এটা দিয়ে সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে করে সেলাইটা আমি করে নেব। খেয়াল রাখতে হবে যে যেখানে সেলাইটা করছে সেটা যেন খুব সুন্দর করে ফিনিশিংটা আসে, সেই দিকটাতে খেয়াল রেখে আমি সেলাইটা করে নেব। এবার কি করব ওর মাঝখান থেকে যে বর্ডারগুলো যে আছে ওর ওপর আমি সেলাইটা দিয়ে দেবো। তোমরা কেউ চাইলে দিতে পারো বা না দিলেও চলবে। তো ফিনিশিংটা সুন্দর আসার জন্য আমি সেলাইটা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা পাপোশ খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি হয়ে গেল, কোনো খরচ না করে, শুধু বাড়িতে পুরনো কাপড় দিয়ে খুব সুন্দর করে একটা নতুন ইউনিক পাপোশ তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, খুব কম সময় এবং খুব কম দামে। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে পরবর্তী নতুন নতুন আইডিয়া দেখার সুযোগ পান। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।